ওকে। তো আমরা আম, আহ, আমরা এখানে আমাদের বইয়ে হলো প্রাটেরিটুমটা এসছে কোনটা, মডাল ভার্ব। মডাল ভার্বে প্রাটেরিটুম আসছে, আর কিছু আসে নাই। এখন বেআইনসে গেলে আমরা আবার দেখবো যে অন্য ভার্বেরও আসছে। তাহলে আমরা টোটাল আসলে কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার করে নিই। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করছি প্রাটেরিটুম অর্থাৎ অতীতকাল নিয়ে। ওকে, আপু ওই ভিডিও অফ রাখলাম, হ্যাঁ, সবারটাই আমরা ভিডিও অফ রাখি। সো তো এখন আহ আমরা বইয়ে দেখলাম প্রাটেরিটুম ফন মডাল ভার্বেন। তো ওখানে ভার্বের শেষে আমার ঠে যুক্ত ছিল, ইস ভলটে, ইস কন্টে, ইস জলটে, তাই না, ইস দুর্ফটে, ইস ভলটে ইন স্কিন ওগেন, আবার ইস দুর্ফটে নিস্ট। এরকম কোনো বাক্য আমরা দেখলে আমরা ট্রান্সলেট কিভাবে করব? আমি চাইতাম, ইস ভলটে ইন স্কিন ওগেন, আমি সিনেমাতে যেতে চাইতাম, আবার ইস দুর্ফটে নিস্ট, তাই তো? আচ্ছা, তাহলে প্রেজেন্ট টেন্স আমাদের ক্লিয়ার আছে কি? এটা হলো, আপনারা একটু কে ফিরে আছেন, কে কে পড়বেন, একটু সাউন্ড টাউন রাখেন তো। যারা বিশেষ করে স্পিকিংটা করার সুযোগ পান নাই, হ্যাঁ, তারা ট্রাই করলে ভালো হয়। আমিনুল ইসলাম ওয়াহিদ ভাইয়া, ভাইয়া জি এখানে আপু। বলবেন যে আমার স্ক্রিনে কি লেখা আসছে, হ্যাঁ, এক একটা ঠিক করে আছে। সেন্ট। Das ist Opa Klaus. Er ist 70 Jahre alt. 70 Jahre alt. Er hat im Mai Geburtstag. আচ্ছা, এখন আমরা এখানে যেটা পড়ছিলাম যে এই হলো ওপা, মানে এই হলো জি দাদা, তার নাম হলো জি। ক্লাউস, সে হলো 70 বছর বয়স, তার হলো মে মাসে জন্মদিন। তাহলে এই যে জি, কথাগুলি বললাম এটা আমার কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট আপু। Present. হ্যাঁ, আর এরপরে, হুম, হ্যাঁ, এরপর ওয়াহিদ ভাইয়া এটা আর একটু পড়েন। জি আপু। Das ist, Das ist Opa Klaus im Jahr 1960. হুম, তাহলে 1960 সালে উনি কেমন ছিলেন সেটা আমরা একটু দেখি। জি আপু। Er liebte die Disco. Er tanzte wie John Travolta. হুম হুম Er hörte gern Musik. হুম হুম, ইয়া, Er spielte die Gitarre. হুম। তাহলে এখানে আমার যে বিষয়গুলি ছিল, ইয়া লিভতে, আমরা লিভেন মানে পছন্দ করা জানি, সে জি আপু। পছন্দ করতো ডিস্কো, সে জন ট্রাভোলার মতো ড্যান্স করতো, তাই তো? তারপরে সে মিউজিক শুনতে পছন্দ করতো, সে গিটারে স্পিলেন করতো। তাহলে এখানে জি ট্রান্সলেট আমরা করব হলো পাস্ট টেন্সের, তাই তো? জি জি গুড, আপু। দৃষ্টিস। এরপরে হলো ফাহিম ভাইয়া একটু আসেন, হাবেন জি ফ্রাই, তাহলে মেহেদি হাসান ভাইয়া একটু সাউন্ড অন করবেন। তো আমরা যখন আগের কথা আমরা বললাম, তখন আমরা বললাম ওপা ক্লাউস লিপঠে, টে মানে ভার্বের শেষে সবসময় টে টে দেখতেছি, তাই না? এখন প্রেজেন্ট টেন্স আমার খেয়াল আছে, প্রেজেন্ট টেন্স হলে থার্ড পারসন কি হয়? আপু, একটা কথা ছিল, ওই যে হুম ওখানে আপনার ওই যে টে বসলো আপু, ওই যে চান্স হুম টে, তো ওই হুম, চান্সটা কি পাস্ট অনুযায়ী বসতেছে, ঠিক আছে না আপু? হ্যাঁ এটা একটু হ্যাঁ, ফার্স্ট অনুযায়ী বুঝতেছে, জ্ঞান। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম হুম। আচ্ছা, এটা কে পড়বেন? তো আমি পড়ি। ইয়া বিতে, আচ্ছা।
Opa clouds lift the disco nest. হুম। Opa তাহলে এখন turns nest near. আহ, এখন উনি আর ডিস্কো পছন্দও করে না, Fine. নাচ করতেও পছন্দ করে না। Yeah, hearts kind music. Music শুনতে পারে। হুম। Er গিটার প্লে spielt keine করতেও Gitarre. পছন্দ করে না। না, ইয়েস, টু ওয়ার্ল্ড। Zu alt. বয়স বেশি হয়ে গেছে বয়স তো হয়ে গেছে। আর কিছুই ভালো লাগে না। আমার মতো অবস্থা উনার। জো, তাহলে এগুলি আমার প্রেজেন্ট টেন্স। আমরা আহ এটা তো সবাই ক্লিয়ার, তাই না? তো এখন প্রাটেরিটুম আমরা বুঝবো কি করে? এখনের কথা হলে, রিসেন্ট কথা হলে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, আর অনেক আগের কথা হলে আমরা প্রাটেরিটুম ব্যবহার করব। যেমন ইয়ার ডান্সড, এটার মিনিং কি হলো? সে ড্যান্স করে। আর যদি আমি বলি যে সে ড্যান্স করতো, তো একদম 1960 সালের কথা বলতেছি, তখন আমরা কি বলবো? ইয়ার Danced. ডান্সছে। Danced. ইস হলেও যেটা, ইয়ার জিএস হলো ওইটা। প্রাটেরিটুমি হলো ইস এবং ইয়ার জিএস একই রকম থাকে। ইয়ার লিফট, প্রাটেরিটুমি কি হবে? ইয়া লিফটে, Er ইয়া lebte. লিফট, Holte. এয়ারপোর্ট, 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 Er holte. স্পিল, spielte. স্পিলড। Er স্পিল্টে, spielte. তাহলে কিভাবে হলো আমরা তো বুঝতে পারতেছি। আমার মেইন ভার্ব ছিল স্পিলেন, তাহলে ভার্বের আমরা স্টামটা নিয়েছি, পরে টে যুক্ত হয়েছে, এবং ইস স্পিলটে, ইয়ার জিস, ইয়ার জিএস সেটাতেও স্পিলটে। আর অন্যগুলিতে স্পিলটেস্ট, অর্থাৎ ভার্ব কনজুগাসিয়ন আমার যেরকম ছিল প্রেজেন্টে, ওটা থাকবে, জাস্ট মাঝখানে আমার টে একটা বেশি যুক্ত হবে, তাই তো? এইভাবে ইস স্পিলটে, দু স্পিলটেস্ট, হ্যাঁ, ইয়ার জিএস স্পিলটে, এভাবে আমার একটা টে, এই যে ব্লু কালারের যে টে, এটা একটা বেশি আসছে। তো যদিও আমাদের আসোয়ায় এমন কোনো আলোচনা নাই, তারপরেও দেখা যাচ্ছে যে আমরা কোনো টেক্সট করতে গেলে যদি এমন আসে, আহ তো তখন যেন আমরা মিনিং করতে পারি। যেমন আমি যদি বলি আমি অনেক কেনাকাটা করতাম, হ্যাঁ আমি অনেক কেনাকাটা করতাম, এই বাক্যের মিনিংটা সঞ্জনা আপু বলেন তো, সৌরভ ভাইয়া বলেন তো। যদি আমরা জি আমার ম্যাম। শৈশবে আহ, জি ম্যাম। আচ্ছা, বুঝি নাই ম্যাম। ইন Kaufte sehr হ্যাঁ, শ- ইন মানে জি- কিন্ডহাইট, আপ- কিন্ডহাইট মানে কি? শৈশবে। আমার শৈশবে আমি অনেক কেনাকাটা করতাম। এ বাক্য যদি আমরা জার্মানি বলতে চাই কি হবে? in meiner In my Kindheit kaufte sehr. Kindheit kaufte ich gern. Genau. In meiner Kindheit kaufte ich gern. তাই তো? লাখেনের তাহলে কি হবে? যে আমার শৈশবে আমি অনেক হাসতাম। In meiner Kindheit lachte, তাই না? Ich lachte laughed. sehr viel। তারপর অনেক কান্না করতাম, এটা যদি বলি Weinte. ভাইন্টে, তাই না? ভাইন্টে। তো এই আর কি। তো আমরা যেটা দেখালাম এটা ছিল রেগুলার ভার্বেন। এখন ইররেগুলার কিছু আসতে পারে, তো সেটা আবার বেআইনসে আসবে, ঠিক আছে? তবে এই কথাগুলি আমরা আমাদের স্পিকিং এ বা এরকম আমার বলার দরকার নাই। বেআইনসের হলো লেজেন্টাইল একটা ফার্স্টে থাকে, ওটাতে হয় পারফেক্ট ব্যবহার করে, যে আমি কোথাও ঘুরতে গিয়েছিলাম এরকম হয়েছিল, এই আর কি। এখন বইয়ে আমাদের খুব চমৎকার একটা বিষয় আসবে। আহ এখন এইখানে আমরা যে ব্লকটা এখানে পড়লাম, এরা এদের শুল সাইড সম্পর্কে বর্ণনা করেছে। এখন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনের, ও- সরি, আমি দুইটা ডিভাইস থেকে করছি তো, কানেক্টেড হয়েছি। আমাদের শুল সাইড সম্পর্কে যদি আমাদের বলতে হয়, ঠিক আছে, ভিবা ইরে শুল সাইড, হ্যাঁ, was könntest du machen, আবার was dürftest du nicht machen,
Wie lange musstest du in Schule bleiben? তো এটা দেখে ইনস্ট্যান্ট কেউ কোনো একটা এক্সপ্রেশন করতে পারবেন? Wie war Ihre Schulzeit? আপনার আমার স্কুলের সময়। হ্যাঁ, আমি বলতে পারবো ম্যাম, শুল সাইড সম্পর্কে নেই ম্যাম। আচ্ছা সৌরভ ভাইয়া, versuchen Sie আমার wissen, নিজেরটা বলবো নি ম্যাম। নিজেরটি বলবেন, হ্যাঁ। Wie war Ihre Schulzeit? Sollten Sie viele Hausaufgaben machen oder Nachmittag in der Schule bleiben? Sollten Sie auch viel lernen oder konnten Sie zu Fuß zur Schule gehen? Erinnern Sie etwas? তো এখান দিয়ে শব্দ আপনি উম, দেখলে যে আমাদের সময় দেখা যাচ্ছে যে আমরা হ্যান্ড ইভেন্টস করতে পারতাম না, তো এরকম আহ, কিছু শব্দ নিয়ে আপনি ভার্জুকেন করেন, ওকে? In der Schulzeit hätte ich viele Freunde. In der Schulzeit hätte ich viele Freunde. Ich musste gerne früher in die Schule gehen. In der Schule gibt es Gärten. Im Garten musste mit meinen Freunden spielen im Spielplatz. Mein Lehrer war sehr nett. Äh, mein Schulsaal beginnt täglich äh, ab 16 Uhr bis Mhm. das alleine mehr. Bitte mehr. Bis 16 Uhr vielleicht, oder? Genau. ওকে, das war alles. Gut. ভাইয়া খুব সুন্দর প্ল্যাটেরিটুম ব্যবহার করেছে। Zuerst, ihr hat gesagt, ich hatte viele Freunde in der Schule. Ja, mein Lehrer war auch sehr nett. তো super, grammatisch war richtig. তো এখন আমরা আউপেয়ার বলেন, জার্মানিতে আউসবিল্ডিং এ আবেদন করতে যাওয়ার ক্ষেত্রে বলেন, তো এখন ওয়েবসাইটে গেলে আমরা যে আমি বাংলাদেশে কি পড়েছি, কতটুকু পড়েছি, যেমন এখানে দেখবেন রিয়াল শুলে আসে, রেগাল শুলে আসে, হাউক শুলে আসে। এখন আমাদের দেশে গুগল ট্রান্সলেট দিলে রিয়াল শুলে মানেও মাধ্যমিক, রেগাল শুলে মানেও মাধ্যমিক, হাউক শুলেও মাধ্যমিক, গেজাম শুলে মাধ্যমিক। এখন আমরা কোনটা করেছি, আমরা কোথায় আমি টিক মার্ক দিব, হ্যাঁ, যে আমি এটা পড়েছি, এটা আমি কিভাবে বর্ণনা করব। তাহলে Schulsystem in Deutschland und Bangladesch ist ein bisschen anders. Es gibt verschiedene Sachen, verschiedene Methoden oder verschiedene Schulsysteme in Deutschland. Wir lernen darüber. Okay? তো এখানে চমৎকার একটা টেক্সট এসেছে, আমরা এটা একটু দেখে নিব। আচ্ছা, নাকেম শুল আবসুলুস দরকার হবে না। যেমন শুল আবসুলুস বলতে এই দেশে কি বোঝায়, আমাদের দেশে আমরা যে ইন্টারমিডিয়েট পড়ি, ইন্টারমিডিয়েট 12তম ক্লাস শেষ করলে আমরা তারপরে যে আমরা চিন্তা ভাবনা করি যে আমি, কেউ ইউনিভার্সিটিতে পড়ে, কেউ ডিরেক্ট জবে চলে যায়। হ্যাঁ, এখন আহ এরা শুল আবসলুস মানে স্কুল টাইম শেষের পর তারা কি করেছে, তাহলে এদের স্কুল টাইম শেষ বলতে যে আমরা, আমাদের দেশে স্কুল শেষ হয় 10তম ক্লাসে, 10তম ক্লাসের পরে, পরে আরো 2 বছর আমরা যেটা পড়ি, একটারে বলি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, আর একটা বলি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তাই তো, ইন্টারমিডিয়েট যেটা। এখন জার্মানিতে শুধু স্কুল লিভিং সার্টিফিকেট আছে, তারপর পরে সবাই ইউনিভার্সিটিতে পড়ে বা জবে চলে যায়। তো এরা কি করেছে এই ব্যাপারে এরা এখানে একটু বলেছে। আর আমাদের একটা ব্রড বিষয় হলো একটু নিচে, আর নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ এটা নিয়ে আমরা আরেকদিন পড়বো, একদিনে দুইটা দেখালে সমস্যা। হ্যাঁ, অনেকে একটা কন্ট্রোভার্সি ইস্যু তৈরি করে যে হাউস বিল্ডিং ভালো নাকি ইউনিভার্সিটি ভালো, বিশেষ করে বাংলাদেশ থেকে এই কথাটা আমরা প্রায় শুনি। তাহলে ইউনিভার্সিটিতে আমি আমার verschiedene সাবজেক্ট আমরা পড়তে পারি, ওটা
Es gibt viele Diversität in der Uni. In der Uni, man kann Kunst lernen, man kann Politik oder die andere Fächer lernen. Aber Ausbildung, এখানে শুধু টেকনিক্যাল সাবজেক্ট, ওটা তাহলে এটা হলো ডিপ্লোমা আর এটা হলো ইউনিভার্সিটি। সো দুটার মাঝে তো পার্থক্য তো আছে, এখন যার কাছে যেটা ভালো লাগে, তাই তো। এখন আমরা এই জায়গাটাতে পড়বো, ঠিক আছে। আমাদের জাইটেনুমা ড্রাউন্ড্রাইসিস, এখানে টেক্সট গুলি অবশ্য আপনারা পড়বেন। পড়তে গেলে দেখবেন এই যে আমার টপিকস এর নাম কি, শুলটুপেন ইন ডয়েচল্যান্ড, হ্যাঁ, স্কুল টাইপস ইন জার্মানি। তো এখন এই ছেলেটা সে কি বলতেছে, আমি রিয়াল শুলেতে ছিলাম, ইনি বলতেছে যে আমি হাউপ শুলেতে ছিলাম। হ্যাঁ, সেখানে আমার এটা এটা পড়তে হয়েছিল, তারপর এটা করেছি ওটা করেছি, ডিপ্লোমা করেছি। এখন এরপরে ইনি বলতেছে যে আমি আবিটুয়া গেমাক করেছি, হ্যাঁ আবিটুও করেছি। এ বললো আমি গেজাম শুলেতে গিয়েছি। এখন গুগলে ট্রান্সলেট দেন, রিয়াল শুলে, রেগাল শুলে, গেজাম শুলে, আবিটুয়া সবগুলির মিনিংই, হ্যাঁ গিমনাজিয়াম সবগুলির মিনিং দিবে মাধ্যমিক। হ্যাঁ, সে মাধ্যমিক করেছে। এই মাধ্যমিকের অর্থ বুঝতে হলে আমরা একটু আহ এখানে একটা ছক আছে, এই ছকটা আমরা একটু আগে না দেখলে আমরা বুঝবো না, ঠিক আছে। তো আমি একটু এটা একটু বোঝানোর ট্রাই করি, পরে আপনারা এটা আমার বাস্তব জীবনেও কাজে লাগবে। হ্যাঁ, ausbildung.de এই ওয়েবসাইটটা আজকে খুলেন, একটা প্রোফাইল করার ট্রাই করেন। তো তখন যে আপনি কত দূর পড়েছেন আপনার তথ্য তারা জানতে চায়, তখন সেই ফর্মে আপনি কি বলবেন, তাই তো। যে দেখবেন যে হাউপ শুলে দিয়েছে, রিয়াল শুলে দিয়েছে। আর আমাদের দেশেতে সাথে এদেশের পার্থক্য কেমন দেখে নি। তো প্রথম কথা হলো, জার্মানিতে একটা বাচ্চার যখন 6 বছর বয়স হয় তখন তার জন্য স্কুল বাধ্যতামূলক। তখন 1 2 3 4 এই পর্যন্ত একটা বাচ্চা সে প্রাইমারি স্কুলে থাকে, ঠিক আছে। আর এর আগে অনেকে দেখা যাচ্ছে যে ডে কেয়ারে থাকে। তো ডে কেয়ারে যেটাতে থাকে সবাই মোটামুটি যায় 3 বছর থেকে। তো ওইটাকে আবার এদেশে কিন্ডারগার্টেন বলে। আমাদের দেশে কিন্ডারগার্টেনে যেমন প্রচন্ড পড়ালেখার চাপ, এদেশে পড়াশোনার কোনো চাপ নাই, গুরুনশুলে দিয়েই মূলত তার স্কুল লাইফ শুরু হয়। এখন আসেন, তাহলে গুরুনশুলে মানে কি হলো, প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয় ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। তাহলে এদেশে কোন পর্যন্ত, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। আর ক্লাস 4 শেষ করলে, বিশেষ করে যে ক্লাস 3-র অর্ধেক রেজাল্ট আর ক্লাস 4-এর ফার্স্টের অর্ধেক রেজাল্ট হিসাব করে তারা তখন দেখে যে কোন বাচ্চার ক্যাপাসিটি কেমন। হ্যাঁ, তখন স্কুল থেকেই প্যারেন্টস কে ডেকে তার বিষয়ে বলে। আহ তাহলে ক্লাস 1 এবং 2 তে হলো তারা স্বাভাবিক পড়ালেখা করে, ওই সময় মার্কস হিসাব হয় না। বাট ক্লাস 3 আর 4 এর মার্কস হিসাব করে বা তার সর্বদিক হিসাব করে তখন স্কুল দিয়ে ডিসিশন নেয় যে সে কোনটাতে যেতে পারবে। মনে করেন একটা বাচ্চা সে ম্যাথে খুবই ভালো, সে জেনারেল লাইনে পড়ালেখা করতে পারবে, এটাকে বলে গিমনাজিয়াম। হ্যাঁ, আমাদের জিমনেশিয়াম মনে হইতেছে, আসলে না, এটা হলো গিমনাজিয়াম। তার মানে জেনারেল লাইনে পড়াশোনা। তো আপনারা অনেকে বলেন যে আমরা কমার্সে পড়েছি বা আর্টসে পড়েছি, আমি কি নার্সিং এ হাউস বিল্ডিং করতে পারবো। তো তখন বলা হয় জার্মানিতে আর্টস কমার্স সায়েন্স বলতে কিছু নাই, ঠিক আছে। এই যে গিমনাজিয়াম জেনারেল লাইনে যারা পড়ে এরা সব সাবজেক্ট একসাথে পড়ে, এখানে পড়াশোনার অনেক প্রেশার। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বিশেষ করে এই জায়গাটাতে যাদের একটু ব্রেন বেশি ভালো বা যারা অনেক চাপ নিতে পারবে তারা আসলে এই এডুকেশন সিস্টেমটা পড়ে। তো এটা বাংলাদেশের যেরকম 12তম ক্লাস, হ্যাঁ ইন্টারমিডিয়েট, একবারে এরা 12 কোথাও 13 ক্লাস পর্যন্ত পড়ে। এজন্য জার্মানিতে হলো ব্যাচেলার করতে হলে এরা বলে বাংলাদেশের 13তম ক্লাস শেষ করে আসতে হবে।
এই জন্য অনেকে কি করে, ব্যাচেলার করতে হলে তাদের কি করতে হয়, বাংলাদেশে কিন্তু 25% শেষ করতে হয়, তার মানে আরো 1 বছর পড়তে হয়। 13 বছর ক্লাস শেষ করে এখানে হলো সে ইউনিভার্সিটিতে পড়তে পারবে। তাহলে গিমনাজিয়াম স্কুলে যারা যায় তারা যে সার্টিফিকেটটা পাবে ওই সার্টিফিকেটের নাম হলো আবিঠুয়া। আবসলুস মানে সার্টিফিকেট, আর আবসলুসের মূল মিনিং হলো শেষ করা। তাহলে এ টোটাল কত ক্লাস পর্যন্ত পড়লো? 12 বা 13তম ক্লাস শেষ করলে সার্টিফিকেট পেলো। এরপরে মনে করেন যে সবার এখানে নানান সিস্টেম, যে কেউ আছে যে তার পড়াশোনা মানে এত প্রেশার সে নিতে পারবে না, তখন জার্মানিতে খুব বেকাইন্ড দুইটা স্কুল টাইপ হলো, রিয়াল শুলে এবং হাউট শুলে। এটা হলো আমাদের দেশে কারিগরি শিক্ষার মতো। তো আমাদের দেশে কারিগরি শিক্ষা তো বেশি একটা বেকান্ট না, তেমন একটা ওরকম স্কুলও নাই। তো কারিগরি শিক্ষাতে কি শিখায়? ক্লোজলি হাতে কলমে একটা কাজকে শেখায়, তাই না? এখানেও কিন্তু ওরকম। এটা করার পরে তাহলে রিয়াল শুলে হলো 10তম ক্লাস, ক্লাস 10 পর্যন্ত অথবা ক্লাস 9 পর্যন্ত। আপনারা জার্মানিতে আসার পরে যখন আউসবিল্ডিং করবেন, তখন জার্মান কোনো বন্ধু থাকলে সে বলবে যে আমি হাউট শুলে বেজুখেন করেছি, হ্যাঁ, কেউ বলবে আমি রিয়াল শুলে বেজুখেন করেছি। তাহলে এই দুইটা হলো সে কারিগরি লাইন থেকে আসছে। হ্যাঁ, জার্মানি থেকে যারা আউসবিল্ডিং করে তারা মূলত এগুলি করেই করে। আর যারা যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলে তার কি পড়তে হবে? তার এই জেনারেল লাইনের পড়াশোনাই লাগবে, তাই না? সে শুধুমাত্র ইউনিভার্সিটিতে পড়তে পারবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলে এই গিমনাজিয়ামেই যেতে হবে। তো সেই যাওয়াটা নিজের উপর না, সেটা এখান থেকে ক্লাস 3-4 থাকা অবস্থায় ডিসাইড হয়ে যায় যে এর ভবিষ্যৎ কোন দিকে। এখন মনে করেন যে কেউ কেউ কোনো বাচ্চা আছে যে তার এই কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল সাইডেও তাকে দেওয়া যাচ্ছে না, হ্যাঁ, তার ওইদিকে ইন্টারেস্ট মোটেই নাই। তার ইন্টারেস্ট শিল্প বা এমন বিষয়, যে বাংলাদেশে যেরকম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে না, যে পরীক্ষা হয় না, হলেও খুব ইজি কিছু, মানে এমন সাবজেক্ট যেখানে তার খুব বেশি ফোকাস দিতে হচ্ছে না। তো এই গেজাম শুলেতে আবার 3 ধরনের সার্টিফিকেট নেওয়া যায়। গেজাম শুলে একদম সাধারণত অনেকের ওই যে বিদেশি বাচ্চারা যখন এখানে আসে, যেমন বাংলাদেশ থেকে এখন অনেকে আসে যার ছেলে মেয়ে বড়, তখন ওদেরকে কোন জায়গায় দিবে, এদিকে দেওয়ার সুযোগ হয় না, তখন প্রথমে গেজাম শুলেতে দিয়ে রাখে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো দিয়ে তার ক্যাপাসিটি বুঝে যে সে কোন দিকে ইন্টারেস্টেড। তখন এখান থেকে আবার 3টা সার্টিফিকেট পাওয়া সম্ভব। হাউট শুলেও পাওয়া সম্ভব, রিয়াল শুলেও আছে, আর একটা আবিটুয়া। কিন্তু এই আবিটুয়ারে আবার নর্মাল সাবজেক্ট, মনে করেন কেউ পলিটিক্যাল সায়েন্সে পড়ে, কেউ শিল্পকলা বিষয়ে পড়াশোনা করে, কুনস্ট, কেউ মিউজিক নিয়ে পড়ালেখা করে, হ্যাঁ, এইসব সাবজেক্ট যেগুলি একটু ইজি, যেখানে আপনার ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এগুলি দরকার হচ্ছে না। তাহলে গেজামশুলের অর্থ আমরা পেলাম উন্মুক্ত, ওপেন স্কুল যেটা। তো এটা করার পরে মানুষ হাউস বিল্ডিং করতে পারে, হ্যাঁ, আবার ইউনিভার্সিটিতে পড়তে পারে কিন্তু ইজি সাবজেক্টে, যে সাবজেক্ট সে এখানে দেখেছে। এখানে প্রায় পরীক্ষা হয় না বললেই চলে, যদি হয় সামান্য। তার মানে এখানে নানান ধরনের স্কুল সিস্টেম রাখা হয় যাতে করে যে একজন মানুষের ক্যাপাসিটি বুঝে যার যেমন চয়েস সেদিকে যেতে পারে। হ্যাঁ, সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এমন না, তার পছন্দ অনুযায়ী সে চুজ করতে পারে। এখন হাউট শুলে রিয়েল শুলেতে যারা পড়েছে তাদের কিন্তু আর কোনো ওয়ে নাই, তারা ডিরেক্টলি হাউস বিল্ডিং এই যাবে, কোনো একটা পেশাকে সে ডিরেক্টলি শিখবে। আর অনেকে আছে হাউস বিল্ডিং দরকার নাই, সে এটার পরপরই জবে চলে যাবে। তো আমাদের দেশে হলো ক্লাস 5 পর্যন্ত বাধ্যতামূলক, তাই তো? প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। আর এই দেশে হলো মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক। অর্থাৎ ডয়েচল্যান্ডে কোনো কেউ থাকতে হলে অবশ্যই তার বাচ্চার তার আহ, আহ, এই রুলস রেগুলেশন ফলো করতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত তাকে পড়াশোনা করতেই হবে। দ্যাট ইজ মুস ইন্টারমিডিয়েট করা। এই জন্য জার্মানিতে মানে মানুষ আহ এক লাইনে না গেলে, যেমন কেউ কঠিন সাবজেক্টে পড়তে পারছে না, ইটস ওকে, তখন তাকে ইজি সেক্টরে দেওয়া হয়, ঠিক আছে? তবে বেস্ট কি তাহলে? গিমনাজিয়াম। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলে আমার ইউনিভার্সিটিতেই পড়তে হবে।
আমাদের দেশে যেমন মেডিকেল কলেজ আলাদা, ইঞ্জিনিয়ারিং কলেজ আলাদা, তাই তো? তো এদেশে সবই ইউনিভার্সিটিতেই পড়া হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লিয়ার। এগুলি আপনারা যদি গুগল ট্রান্সলেটে দেন সবগুলি মাধ্যমিক আসবে। তো মাধ্যমিক ঠিক আছে, তবে আমি বুঝতে পারলাম তো। তাহলে রিয়াল শুলে হলো 10তম ক্লাস পড়লে যে সার্টিফিকেট পায়, হাউক শুলে হলো 9তম ক্লাস পড়লে, অর্থাৎ গ্রুন শুলে তো 4 বছর গেলই। হ্যাঁ, 4 বছর গেল। তারপরে কেউ যদি বলে যে আমি গ্রুম শুলের পরে যে আমি আরো 6 বছর স্কুলিং করেছি, তাহলে 6 বছর স্কুলিং করলে সে কোনটা পড়েছে? সে রিয়াল শুলে। কেউ যদি বলে যে আমি আরো, আমার স্কুল 5 বছর ডিউরেশন ছিল, তাহলে 5 বছর ডিউরেশন মানে হাউট শুলে। আসলে কেউ বললো যে আমার আহ আমার স্কুল 8 বছর ডিউরেশন ছিল, তার মানে প্রথম 4 বছর তো সবার যাবে, কিন্তু এই যে 12তম ক্লাস পর্যন্ত সে পড়েছে, আহ, তাহলে তার স্কুলের ডিউরেশন 8 বছর ছিল। এখন আমরা এখানে বিভিন্ন টেক্সট পড়বো। আহ বিভিন্ন পার্সন তার নিজের সম্পর্কে বলেছে। আপনারা জার্মানিতে আসলেও দেখবেন যে বন্ধু বান্ধব বলতেছে যে আমি রিয়েল শুলেতে পড়েছি। তাহলে রিয়েল শুলে কি সেটা আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। আর এখানে একটা ছক আছে, এটা আমরা হাউস অফ ভাবে দিব, একটু পরে দিতেছি, আগে টেক্সট পড়ে নি। ওকে, এখন জেবাস্টিয়ান লাম সে তার নিজের সম্পর্কে বলতেছে। তো এক একজন করে আমরা একটা টেক্সট পড়বো। আচ্ছা, দেখি আজকে কে আগে পড়ে নাই। আহ সাব্বির আহমেদ ভাই আছেন? আচ্ছা, রিমা আক্তার আপু হ্যান্ড রেজ করেছেন, যা গুড। আর যারা বাকি 3টা টেক্সট পড়ার জন্য আমাদের আরো 3জন লাগবে, তাহলে কে ফিরিয়েছেন একটু হ্যান্ড রেজ করে থাকেন। হ্যাঁ, তাহলে রিমা আপু হলো ফার্স্টের থেকে শুরু করেন তো। ঠিক আছে আপু। Sebastian Lamm. Ich war in der Realschule dort, ich war in der Realschule. আমি হাই স্কুলে পড়তাম। Dort es mir eigentlich gut gefallen. তখন আমার খুবই ভালো অ্যাকচুয়ালি খুবই ভালো লাগতো। Wir haben viel gelernt. আমরা অনেক কিছু শিখেছি। Wir hatten auch Praktika. আমাদের ইন্টার্নিও ছিল। Und die হুম, Schule dauert nur 6 Jahre এবং সেই স্কুলের ডিউরেশন ছিল 6 বছর। Mathe war für mich ziemlich schwer. ম্যাথ আমার কাছে কঠিন লাগতো, ডিফিকাল্ট লাগতো। Das muss ich jetzt nicht mehr lernen. আহ, এটা এখন আমার আর পড়তে হয় না। Ich habe meinen Realschule Abschluss geschafft. আমি আমার হাই স্কুলের আবার ডিপ্লোমা এটা শেষ করেছি। Und beginne jetzt eine Ausbildung zum Physiotherapeuten. এখন একটি ফিজিওথেরাপিস্ট হিসেবে আউসবিল্ডিং করছি। Vielleicht mache ich später noch das Abitur und studiere. মেবি আমি পরে আবার আমার ডিগ্রি কন্টিনিউ করব এবং আহ, আরো পড়ালেখা করব। তাহলে সে হলো রিয়াল শুলেতে পড়েছে এবং পরবর্তীতে বলছে যে ম্যাথ আমার কাছে ডিফিকাল্ট লাগতো। তো তাহলে সে এই স্কুলটাতে পড়েছে। হ্যাঁ, তার স্কুল কত বছর ডাউন করেছে? কোন 6 ইয়ার, তাই না? হ্যাঁ। আর সে বলল কি এরপরে সে একটা হলো ডিপ্লোমা করতেছে ফিজিওথেরাপিস্ট হিসাবে। তাহলে তার সার্টিফিকেটের নাম কি? রিয়াল শুল আবসলুস সার্টিফিকেট, তাই না? রিয়াল শুল আবসলুস। তো ঠিক আছে, আপু খুব সুন্দর পড়েছে। তাহলে ডাওয়ার্ট মানে কি অন্যরা বলেন? ডাওয়ার্ট ডিউরেশন। ডিউরেশন কেন? এরপর এটা লিমন ভাইয়া পড়েন তো। হ্যাঁ, এই যে ভানেসা সে তার সম্পর্কে কি বলতেছে? Okay, আপু। হুম, Vanessa Freitag. হুম, Ich war 5 Jahre
in der Hauptschule. আমি 5 বছর মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছি। Mhm. Wir Okay. hatten nicht so viele Fächer ফেসা zum ফেসা মানে কি Fächer. সাবজেক্ট। হ্যাঁ, ও, আমাদের অনেক বেশি সাবজেক্ট আমাদের ছিল অনেক না। বেশি সাবজেক্ট ছিল। Zum Beispiel nur eine হুম, Fremdsprache, das ist schade. হুম, হুম। তাহলে উদাহরণ সে কি বলছে যে আমাদের খুব বেশি সাবজেক্ট ছিল না। এক্সাম্পল হিসেবে শুধুমাত্র একটা বিদেশি ভাষা, সেটা ছিল দুঃখজনক, তাই না? দ্যাটস ja, স্টার্ট। Deutsch, Ma Deutsch, Mathe und die Vorbereitung auf die Arbeitswelt waren besonders wichtig. জার্মান, ম্যাথ। ম্যাথ এবং আচ্ছা, এই যে কাজের পৃথিবী সম্পর্কে প্রস্তুত হওয়া, এটা এটা আমাদের জন্য কি ছিল, ইম্পর্ট্যান্ট ছিল, তাই না? ফরবেরাইটুং মানে প্রস্তুতি। কোন বিষয়ে ja, প্রস্তুতি? আউফ দি আরবাইটস বেল্ট, কাজের পৃথিবী সম্পর্কে আমাদেরকে কি করা, ফরবেরাইটুং রেডি করাটা ছিল এখানে ইম্পর্ট্যান্ট। ওকে। wir haben auf Projekte gemacht. Das war super. আমরা প্রায় প্রজেক্ট করতাম, যেটা ছিল দারুণ। Seitdem auf Hauptschule auf Schulschluss bin ich Azubi in einer Arztpraxis. মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি একজন ডাক্তারের অফিসে প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম। আসুবি হলো যারা হলো আউসবিল্ডিং করে হ্যাঁ, তাদেরকে আসুবি বলে। ট্রেনিং করে যারা। হ্যাঁ, ট্রেনি সে কেন। Bald bin ich fertig und kann zum Glück als Ersthelferin bleiben. আমি আমি শীঘ্রই ট্রেনিংটি শেষ করেছিলাম এবং একজন শেষ করব এবং ডাক্তারের সহকারী হিসাবে থাকতে থাকবো। পারবে। genau। তাহলে এই যে আর্স্ট হেল্পার অথবা আর্স্ট হেল্পারিন এই বিষয়ে আউসবিল্ডিং করা যায়। তারপরে আমরা যেমন দেখি যে ফ্লেগেতে অনেকে আসে, তাই না? আপু ফ্লেগে এখানে হলো একটা কোশ্চেন ছিল, ইয়াবিতে। গ্লুকের পরে যে আলস বলছে, এই আলসটা বসার কারণ কি বা এর অর্থটা কি? আচ্ছা আচ্ছা, পেশা, পেশাকে বুঝাইতে আলস ব্যবহার হয়। যেমন ইস আরবাইটে আলস লেগারিন ইন der Schule, ঠিক আছে? কেউ একজন বলতে পারে যে ইস আরবাইটে আলস ফিজিওথেরাপিস্টিন ইন einer Praxis। ওকে, তাহলে ম্যাম হিসাবে আরেকটা মিল প্রশ্ন করে। ছিল, ওই যে ফরবেরাইটুং এর পর যে আউফ বসছে, আউফ তো ভেক্সেল প্রিপোজিশন তাই না? তো আউফ এর পরে যে দি বসছে ম্যাম, এটা বসছে, এটা কি পুরোটা একটা ফ্রেজ? হ্যাঁ, আউফ দি ফরবেরাইটুং, তার আউফ দি আরবাইট বেল্ট, তার মানে আরবাইট বেল্টের বিষয়ে। তো এখন ভেক্সেল প্রিপোজিশন এখানে হয় নাই। যেমন আমরা যদি বলি ফেস্ট প্রিপোজিশন মানে ইস বাইটে আউফ ইরে আন বর্ড, তাহলে বিষয়টা হলো ভার্টে বললে আমার আউফ বলতে হয়। হ্যাঁ, ভার্বের সাথে আমার এই প্রিপোজিশনটা চলে আসে। তাহলে আমি এই ব্যাপারে রেডি হওয়া, এমনটা মিন করেছে। আর ভেক্সেল প্রিপোজিশন হলে কি হতো, কোনো জিনিসকে মিন করতো, তার অবস্থান বুঝাইতো। ঠিক আছে? das Buch ist auf dem বুক, auf dem Tisch, আচ্ছা das আচ্ছা Buch ist auf dem Tisch। তখন আমার হিসাব করা লাগতো যে সে আকুজাটিভ নাকি ডাটিভ। ওকে। আচ্ছা, ওইটা ম্যাম ফেস্ট প্রিপোজিশন থ্যাংক হিসেবে ইউ। বুঝছি। হ্যাঁ, আর এগুলি ফার্স্ট প্রিপোজিশন।
যেমন আমরা বুঝি, যেমন ইন্টারেসিয়েরেন বললে ওর পরে ফুয়া বলাই লাগে। এখন অনেক সময় এটার মিনিং প্রকাশ পায়, অনেক সময় পায় না। যেমন ich warte auf ihre Antwort, এটা আমরা häufig ব্যবহার করি। তার মানে যে আমি তোমার উত্তরের উপরে অপেক্ষা করছি, ওটা উপরের তো মিনিং করার মতো সুযোগ নাই, সো আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। তাহলে জন্য বলে তো ফুয়া বলার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে না, এগুলি ফিক্সড। ভাইয়া যেটা বললো ফেস্টে প্রিপোজিশন, আমরা আউটটা আউটই বলতে হবে ওখানে, এটা আর কি। তাহলে ইনি হাউপশুলেতে পড়েছে, উনার শুলে কত বছর ডাউন করে হাউপশুলেতে পড়লে 5 Jahre। আর সেও তাহলে শুধু আউসবিল্ডিংই করতে পারবে, আর কোনো আসলে সুযোগ নাই। হ্যাঁ, তবে এখানে das ist nicht so schlimm. In Deutschland Ausbildung sind sehr bekannt. তো আরো দুইজনের আছে, আমরা ওই দুইটা একটু পড়ে নিব। পড়ে নেওয়ার পরে এটা হাউস অফ গাব হিসেবে থাকবে। যেমন জিবাস্টিয়ান লামেরটা আমরা পড়লাম, তার শুল টিপেন কি, সে কি বলছে রিয়াল শুলে, তাই না? তার স্কুল টাইপ হলো রিয়াল শুলে। স্কুল কত বছর ডাউট করবে তার, ডাওয়ার্ন এখানে দিবেন 6। পেশা কোন কোন সাবজেক্ট সে পড়েছে যদি উল্লেখ থাকে, ছিল হয়তো। আর সে যে সার্টিফিকেটটা পাবে শুল আবসুলুস, সেটা হলো রিয়াল শুল আবসুলুস। ভ্যানিসা, সে হলো বলছে, কি বললো, হাউট শুলে বলছে, তাই না? তাই না? হ্যাঁ হ্যাঁ, হাউট শুলে। এভাবে করে বাকি ইনফোগুলি টেক্সট দেখে দেখে ওনারা লিখবেন। এখন আমাদের আর দুইটা টেক্সট বাকি আছে। এটা আপনাদেরও কাজে দিবে, দেখবেন আউসবিল্ডিং খুঁজতে গেলে তখন আপনাকে আহ একটা কোম্পানি মনে করেন ইন্টারভিউতে ডাকলো, তখন ওরা জিজ্ঞেস করবে যে আপনার বায়োডাটা সম্পর্কে একটু বলেন, ভাস হাবেন জি gemacht früher। তখন আপনি বুঝাইতে গেলে কিভাবে বুঝাবেন? অনেকে তো ডিপ্লোমা করছেন বাংলাদেশে, তাই না? ডিপ্লোমা করছেন, তাই ডিপ্লোমা আমরা কিভাবে করি? প্রথমত আমরা 10ম ক্লাস পর্যন্ত পড়ি, পড়ার পরে আবার ড্রাইয়ারিগে ডিপ্লোম করি। এখন জার্মানিতেও কিন্তু যেটা আউসবিল্ডিং মিন করছেন সেটাও ডিপ্লোম, কিন্তু এই ডিপ্লোম আমাদের দেশের থেকে আলাদা। এজন্য আপনি আপনার আরবাইট গেবারকে বুঝায় বলবেন, ঠিক আছে? Ich habe 10-jährige Schule besucht und danach 3-jährige Diplom gemacht. In unser Heimatland, diese Diplom ist ein bisschen anders als Ausbildung. Hier lernen wir viele Sachen theoretisch. Okay? Und das ist die egal von 13. Klasse und wir kriegen die Zeugnis, das heißt Abitur. তাহলে আমরা ইন্টারমিডিয়েট যারা করেছেন, 12 বছরের স্টাডি করেছেন, তারা একটানে বলতে পারবেন হিসাবে 12-jährige Schule besucht, অথবা 10-jährige ভিজিট করার পরে noch 2 Jahre und wir kriegen ein Zeugnis, das heißt Abitur। ইন্টারমিডিয়েট সমমান, আমাদের দেশ থেকে আমরা যে সার্টিফিকেটই পাই সবগুলি ইন্টারমিডিয়েট সমমান। আমাদের দেশে কারিগরি কেউ পড়ে থাকলেও, কারিগরি তো আমার এই 10 ক্লাস পড়ার পরে তো আরো 2 ক্লাস পড়েন ইন্টারমিডিয়েট সমমান হতে হলে, তাই না? উন্মুক্ত যারা পড়ে তারা তো দেখা যাচ্ছে যে যে সার্টিফিকেটটা পায় সেটা আমাদের দেশে জার্মানিতে আপনারা einfach Sie können sagen mein Abschluss ist wie Abitur von Deutschland। ঠিক আছে, আমাদের দেশে রিয়াল শুলে, হাউট শুলে অথবা গেজাম শুলে নিজো এক্সিস্টিয়েট। Verstehen Sie? তবে কেউ উন্মুক্ত থাকলে বলতে পারেন যে আমি গেজাম শুলে পড়ছি। আর ওরা তো দেখবে এই সার্টিফিকেট। Verstehen Sie? ওকে, এবার আহ, আপনাদের মধ্যে বাকি দুটো টেক্সট হলো আহ আচ্ছা, রুমিয়া আপু ফার্স্টেরটা পড়েন, আর তারপরেরটা হলো ওয়াহিদ ভাইয়া পড়েন। হ্যাঁ, আর আরিফ ভাইয়ার জন্য অন্য কিছু দিতেছি। আচ্ছা, Okay. Defne Ilmaz,
Ich habe vor 2 Monaten Abitur gemacht. হুম আমি 2 মাস ধরে আবিটুয়ার শেষ করেছি বা করেছি। Ich möchte später Biologie studieren. আমি এখন ich möchte আমি চাই später Biologie studieren. বায়োলজিতে পড়াশোনা করতে। আবার jetzt mache ich erstmal ein Praktikum. কিন্তু এখন আমি প্রথমে একটা প্র্যাকটিকুম করতে চাই বা ইন্টার্নশিপ। Ich möchte endlich das Berufsleben kennenlernen. আমি ফাইনালি যে প্রফেশনাল লাইফ আছে সেটা সম্পর্কে জানতে চাই। হুম Ich war 8 Jahre im Gymnasium. আমি হচ্ছে গ্রুন ইস এটা কি স্কুল জানো আপু? 8 বছর মানে কি আমি 8 বছর ধরে আসলে গিমনাজিয়ামে ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওদের স্কুলের নাম তাহলে গিমনাজিয়াম। আমাদের দেশে যেটা হলো জেনারেল লাইনে পড়াশোনা করা, তাই না? আর এখানে আচ্ছা, সব সাবজেক্ট পড়া লাগে। ওকে, তারপরে ওকে। কি বলছিলে? তাহলে আমি 8 বছর জিমনাজিয়ামে ছিলাম। Physik, Chemie und Biologie waren meine Lieblingsfächer. ফিজিক্স, হুম, কেমিস্ট্রি এবং বায়োলজি ছিল আমার প্রিয় সাবজেক্ট। কেন? Ich habe auch zwei Sprachen gelernt. আমি 2টা ভাষাও শিখেছি, ইংলিশ und স্প্যানিশ, ইংরেজি এবং স্প্যানিশ। Am হুম Nachmittag hatten wir fast jeden Tag Unterricht. Das war oft stressig. দুপুরের পরে প্রায় আমার প্রত্যেকদিন প্রায় আমার unterricht থাকতো, মানে হুম ক্লাস থাকতো। Das war oft stressig, যেটা আমার জন্য প্রায় স্ট্রেসের ছিল। হুম কারণ এখানে পড়ালেখার চাপ বেশি তো। তাহলে উম সে 8 বছরের স্টাডি করেছে। এখান থেকে সে যে সার্টিফিকেটটা পাবে সেটা হলো আবিঠুয়া আমাদের দেশে। তাহলে আমরা এই শব্দটা মনে রাখবো, ঠিক আছে? চাকরির ইন্টারভিউতে যাতে আমরা এটা বলতে পারি। ওকে। ম্যাম, হ্যাঁ যে দিদি। আমরা যেটা এইচএসসি করবো সেটাকে কি বলবো, যারা মানে ইন্টারমিডিয়েট পাস করবে? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাশ করার পরে আপনি যে সার্টিফিকেট পাবেন সেই হুম, সার্টিফিকেটের নাম হবে তাহলে আবিঠুয়া হিসাবে। আচ্ছা, আচ্ছা। আবিঠুয়া গেমাট, তার মানে 12তম ক্লাস করে আপনি ওই সার্টিফিকেটটা পেয়েছেন। তো এও তো কিন্তু টোটাল 12 বছরের, কিন্তু প্রথম 4 বছর তো গ্রুনশুলে সবারই করতে হবে। তারপরের 8 বছর, তাহলে এর গিমনাজিয়াম ডাউট করছে 8 ইয়ারে। ওকে, আচ্ছা ম্যাম। গ্রুনশুলের পরের থেকে টুকুটা এরা হিসাব করে এটা। আমাদের দেশে গ্রুনশুলে তো আবার 5 বছর করি, এই জন্য এই দেশের সাথে মিলতে চায় না। এদেশে জি চার ম্যাম। বছর গ্রুনশুলে পরে যতটুক সে ততটুকের কথা বলছে, যে ওইটুক 8 ইয়ারে। টোটাল সে 12 বছর পড়ার পরে যে সার্টিফিকেটটা পেয়েছে ওটা আবিটুয়া। কোনো কোনো স্কুলে আছে এটা আবার 13 বছরও পড়ে, এই আর কি। আচ্ছা, এবার দারিয়ান, এটা হলো ওয়াহিদ ভাইয়া পড়েন। জি আপু। Darian Kulpreng ist, হুম ist war nach der Grundschule 6 Jahre in einer Gesamtschule. আমি আহ, আমি গ্রামসুলে আমি প্রাথমিক বিদ্যালয়ে 6 বছর গ্রামসুলে মানে তো হচ্ছে ম্যাম কম্প্রিহেন্সিভ স্কুল তাই না ম্যাম? হ্যাঁ, কম্প্রিহেন্সিভ বলতে ওই যে উন্মুক্ত, উন্মুক্ত ওপেন স্কুল যেটা, এটা বোঝায়। আচ্ছা হুম, ঠিক আছে ম্যাম। তো আমি প্রাথমিক স্কুলে 6 বছর, আহ, 6 বছর উন্মুক্ত স্কুলে পড়েছিলাম, এরকম হবে ম্যাম? গেন্নাউজো। ইসফিন্ডে দেন স্কুল টাইপ গুড, আমি মনে করি স্কুল টাইপটা ছিল ভালো। ভাইল বিকজ মান ডট আলে আবসলুট মাখিন কান, মানুষ সবাই সবাই সেখানে ডিগ্রি করতে পারে। মান মোস আলজো নিস্ট শুন মিটজেহেন মিটসেন ইয়ারেন ভালেন, মানুষ মানুষের আছে মানুষের ও আচ্ছা, মানুষের সব সময়
দশ 10 বছর 10। হ্যালো। বিতে ব্রোডা, হ্যাঁ, মানুষ ওখানে সব ধরনের সার্টিফিকেটই পেতে পারে, যেমন হলো ওখানে রিয়াল শুলে, রেগাল শুলে, অথবা আবিটুয়ার সার্টিফিকেটও পেতে পারে। হ্যাঁ, জি আবার মানুষের হলো লং টাইম এখানে চুজ করা দরকার হয় না। মান মুস আলজো নিট শুন মিট সেনিয়ারেন ভ্যালেন, 10 বছরের স্টাডি মানুষের চুজ করা দরকার হয় না। ওকে, জি তারপরে for for Miss Bhatt there real sul absolute perfect রিয়াল সুলের রিয়াল সুল আমাদের জন্য ছিল পারফেক্ট, while because is eine Ausbildung machen wollte, আমি চেয়েছিলাম সেখানে আউসবিল্ডিং করতে। genau, wir mussten wir mussten viel lernen, আমাদের অনেক পড়াশোনা করতে হয়েছিল, অনেক কিছু শিখতে হয়েছিল। genau, manchmal মাঝে মাঝে zu viel অনেক কিছু finde ich আহ, আচ্ছা wir mussten viel আমাদের অনেক শিখতে lernen হয়েছিল। manchmal zu viel finde হ্যাঁ, ich আহ, আহ, আমি মনে করি জি ফিনদেইশ মানে মাঝে কি, আমি মনে করি। genau, জি ও আচ্ছা ঠিক আছে। Jetzt bin ich yet, fertig, এখন jetzt হুম, jetzt bin ich fertig, আমি এখন রেডি und habe eine আইনে Lehre als Bank Jaipur. Habe eine Lehre als লেহে, Bankkaufmann angefangen. আহ, এ- এখা- এখানে ব্যাংক কাউফম্যান হিসেবে ব্যাংক আমি একটা পেশা ট্রেনিংশিপ, এটা। হ্যাঁ, ট্রেনিংশিপ আমি শুরু করেছি। তাহলে যারা ট্রেনিং করে, মূলত সে বাংকাউফমান, বাংকাউফ্রাউ, এটা হলো আউসবিল্ডুং। তো আউসবিল্ডুং কে নানান ভাবে বলা হয়। যেমন কেউ বলছে ইসবি নাইনে আসুবি, হ্যাঁ, তাহলে জি আসুবি মানে সে হলো আউসবিল্ডুং করতেছে। লেরে, মানে লেরে ট্রেনিং। শব্দ ট্রেইনি, হ্যাঁ, ট্রেইনি, আমি একজন ট্রেইনি। তার মানে সে একটা ট্রেনিং নিতেছে, তাই না? কোন বিষয়ে? বাংকাউফমান, ব্যাংকের ক্লার্ক হিসাবে। ক্লার্ক এটাও হিসেবে। বেকান্ট, ভালোই জার্মানিতে এটা চলে, কিন্তু এখানে হয়তো অনেক সময় B2 সার্টিফিকেট দরকার হয়। ওকে, তাহলে জি কিন্তু আমরা আজকে যেটা শিখলাম আমার প্র্যাকটিক্যাল লাইফে দরকার হবে। আর আরিফ ভাইয়ের কাজ হলো, আরিফ ভাইয়া হলো এই ছবিটা একটু নিয়ে গ্রুপে দিবেন, ঠিক আছে? সবাই বাসায় আরেকবার আমরা ফল লেজেন্ড করব। ফল লেজেন্ড করলে আমাদের সুবিধা কি হবে? এই মেয়েটা যে বলল যে আমি এই স্কুলে পড়েছি, আমার এই স্কুলে এত বছর ডাউন করেছে, আমার পছন্দের সাবজেক্ট এটা ছিল, তাহলে আপনারা ইন্টারভিউতেও সেম ভাবে কথা বলতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে এই সাবজেক্টটা ভালো লাগতো, এটা ভালো লাগে নাই। সো, আর এখানে সবটা অবশ্য দেওয়া নাই, যেটা যেটা দেওয়া আছে সেইটা আপনারা ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে? পারবেন না সবাই? জি আপু। জি আপু পারবো। হাউস অফ গাবে গ্রুপ পেতে সবাই দিবেন। আর আমরা এক্সপ্রেশন হলো নতুন একটা এক্সপ্রেশন দিয়ে দিব। ব্রেকআউট এক্সপ্রেশন দিলে অল্প সময়ে হয়ে যাবে। ইন্ডিয়ান নেক্সট ইন্টারেস্ট। আর তাহলে আজকে আর উবুং বুক থেকে আর হোমওয়ার্ক দিব না, এই কোর্স বুকের এটাই থাক। এখন এখানে এর একটা কথা বলেছে যে আসলে ডয়েচল্যান্ডের ডয়েচল্যান্ডের আবার বিভিন্ন বুন্ডেসল্যান্ড, বিভিন্ন রাজ্যে শুল্টিপেন কিছু আলাদা হতে পারে। হ্যাঁ, যেমন এই বিশেষ করে গিমনাজিয়ামটা, দেখা যাচ্ছে যে কোনো জায়গায় গিমনাজিয়াম থেকে শুধুমাত্র আমার 9 বা 10 ক্লাস পর্যন্ত পড়ায়। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে মিউজিক, মানে যেগুলি কারো পছন্দের বিষয়, হ্যাঁ, সেটা পড়ার জন্য আপনার একদম ফিজিক্স কেমিস্ট্রি দরকার হবে না, ওরকম সাবজেক্টও পড়ায়। তো এই হলো আমার ইস্যু, যে সামান্য এদিক সেদিক হতে পারে। তো এটা এখানে এরা ভিস্টিস দিয়ে আকটুং দিয়ে লিখেছে। তো আজ আমরা নেক্সট ক্লাসটা কোথা দিয়ে শুরু করব? এখান থেকে একটা ভিডিও আছে, শুল প্রোয়েক্ট, এটা দেখলে নেক্সট ক্লাসে হলো চ্যাপ্টার 2 মোটামুটি শেষ হয়ে যাবে।
তো এখানে হয়তো ভাইয়া এসে যে স্কুল ভালো নাকি আউসবিল্ডিং ভালো এ বিষয়ে আপনাদেরকে হয়তো এক্সপ্রেশন নিবে। আর আমার যে নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ কাকে বলে এ সম্পর্কে আপনারা সংক্ষিপ্ত আলোচনা পাবেন। তো নেক্সট ক্লাসে হলো চ্যাপ্টার 2 শেষ হয়ে 3-তে চলে যাবে। তো 3-তে হলো আমার নেভেনজার স্মিথ ডাস। হ্যাঁ, নেভেনজার স্মিথ ডাস। তাহলে নেভেনজার্স এর আমাকে একটা সংজ্ঞা আরিফ ভাইয়া বলেন তো, নেভেনজার্স কি, নেভেনজার্স হলে কি হয়? ভাইল দিয়ে আজকে কিন্তু নেভেনজার্স বলছিলেন সবাই, অনেক সুন্দর হয়েছিল। এখন এইখানে দেখেন এরা দাস দিয়ে বারবার বলতেছে। তাহলে নেভেনজার্স বলতে এর রুল সবসময় কিন্তু একই রকম। মানে পরবর্তী যে জার্সটা আমার আসতেছে, যেটা নেভেন জার্সে বসতেছে, তার কি হয়? আমেন্ডম। ভার ইয়া ভ্যারবাম এন্ডে। তো তাহলে আর এই চ্যাপ্টারে গেলে ফার্স্টের 1 আর 2 নাম্বার চ্যাপ্টার একটু আহ একটু ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু 3 নাম্বার চ্যাপ্টারে যে দেখবেন ইজি লাগছে, খুবই ইজি লাগছে। এখানে মিডিয়ান রিলেটেড কথাবার্তা বলতেছে, প্রায় শব্দ ইংরেজির সাথে ইয়ে আছে। যেমন ফেসবুককে তো ফেসবুকই বলবে, হিসাবে অ্যাডভার্স গে পোস্টেড, পোস্টেন করা মানে পোস্ট করা, তাই না? So viele Sachen her von Medien, মিডিয়া রিলেটেড, অনলাইন। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর টেক্সট আছে এখানে, পড়লে ভালো লাগবে। আহ, যেমন ইমা ভিডা অনলাইন, হ্যাঁ, এই বিষয়টাকে মানুষ কিভাবে দেখছে, এরা এদের মতামত বলেছে। তো বললে বারবার দাস দিয়ে নেবেন যার আসছে। ঠিক আছে, মজা লাগে এটা পড়তে অনেক। হ্যাঁ, উনি বলতেছে যে মানুষ প্রতিটা অ্যাক্টিভিটি কেন সোশ্যাল মিডিয়ায় টাইলেন্ট করা লাগবে। ওর কাছে আবার ভালো লাগে যে এই আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলে দেখা যাচ্ছে কোনো কিছু একটা প্রোগ্রাম করার সাথে সাথে ফেসবুকে দিলে সবাই এটা জানতে পারে, বন্ধু বান্ধবরা খুশি হয়। হুম, es gibt verschiedene Meinungen, মাইনুং মানে মতামত। হ্যাঁ, es gibt die unterschiedliche Meinungen, এক একজন এক একভাবে বলেছে। তাহলে আমার কথা হলো কি, সামনে কিন্তু ইজি কিছুই আসতেছে, নেভেনজার স্মিথ দাস। এরপরে যদি যান 4 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার আবার আসবে নেভেনজার স্মিথ ভেন। ওকে, তাহলে ভেন দিয়ে হলো আমরা যখন নেভেনজার্স দেখছিলাম তখন ভেন দিয়ে অনেক বাইশফিল আপনার লিখছিলেন। তো ওই একই জিনিস আবার যখন পড়বেন আরো ভালো লাগবে। হ্যাঁ, তাহলে এই যে ভেন, ভেন দিয়ে বারবার লিখছে যাস। ওকে, ভেন মানে যখন বা যদি। আমার ভয় লাগে যখন আমার এক্সাম থাকে, আমি হ্যাপি যখন তুমি আসো, এরকম বারবার। ওকে, তাহলে আহ আজকে আমরা যতটুকু ক্লাস করেছি, haben Sie noch Fragen dazu? মেম্বার্স এখন একটু কমে গেছে। আপু আপু পিডিএফটা দিয়েন এটার উপর। ম্যাম ওই যে ফ্যাটারিটুম, প্যাটারেটমের ওই কি বলে টে যে ইউজ করতে হয় ওই নিয়মটা আবার একটু বলে দিবেন। আলজো, যেমন আমরা আমাদের বইয়ে শুধু দেখিয়েছে আসোয়ায়ে মডাল ভার্বের ফ্যাটারিটুম। এখন কোন সেন্টেন্স যদি আমরা পড়তে যাই, সোজা কথা আমার ব্যবহার করা লাগবে না। হ্যাঁ, জার্মানরা স্পিকিং এ ফ্যাটারিটুম ব্যবহার করে না বললেই চলে, ওইসব কথা ওরা পারফেক্ট দিয়েই বলে। এখন এখানে কোনো টেক্সট চলে আসছে, ইস ভলটে, লাস্টে কি যুক্ত হলো? টে। ইস ভলটে, ইস কন্টে, ইস জলটে। তখন এই সেন্টেন্সের মিনিং আমরা কি করব? আমার উচিত ছিল। হ্যাঁ, তারপরে এখন আমরা আর কিছু রেগুলার ভার্ব দেখেছি, যেটা ইস স্পিলটে, আমি খেলা করেছিলাম। ইস মাগটে, ইস আরবাইটেটে, তাই না? তারপরে আজকে আরো কিছু ভার্ব আসছে, যেটা হলো ভাইনেন। ভাইনেন, সেটাকে যদি আমরা কোনো পাস্ট টেন্সে ব্যবহার করি, ইস ভাইনটে, ইস লাখটে, আমি হেসেছিলাম। ইস কাউফটে, আমি কিনেছিলাম। তো
মূলত এই কথা আসোয়ায় কোথাও পাবেনও না, বেআইনসে আসবে। হ্যাঁ, বেআইনসে আসবে। তবে আমরা সেন্সটা যাতে একটু ঠিক রাখলে, যে ম্যাম কোনো যে জায়গায় যদি, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বা আরসিএস এর হ্যাঁ, ক্ষেত্রে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যেমন আমার কনজুগেশন প্রেজেন্টে যেমন হয়, জাস্ট মাঝখানে একটা টে বসাই দিবেন। ঠিক আছে? ইস মাগঠে, দু মাগঠেস্ট, এস্টে তো আমার থাকবেই। ওকে, তো আমি পিডিএফটা হলো ইয়ে করে ফেলছি, আর নতুন কম্পিউটারে বসছি তো ওপেন করতে কেমন যেন সময় নিতেছে। আচ্ছা ম্যাম। তো পিডিএফটা আমি দিয়ে দিব, একটু সময় লাগবে আমার, বাবুকে স্কুল থেকে আনতে যাই তো, পরে আমি রাতে এসে দিব। আর ডয়েসল্যান্ডে যেন কি হয়েছে বুঝছেন, ঠান্ডা। আপনারা ডয়েসল্যান্ডের মধ্যে কেউ আছেন? স্কুল বাচ্চা কাচ্চা সবাই কেমন যেন অসুস্থ ঠান্ডায়। হ্যাঁ, এই আমাদের হলো দুইজন শিক্ষকও একসাথে দেখা যাচ্ছে অসুস্থ। ওই যে ইয়ে সিফাত ভাই বলে ওনার করোনা হয়েছে, ফুল ফ্যামিলি মিলে। পরে ওরা হসপিটালে ভর্তি। জুবাইর ভাইয়া তো খুব অসুস্থ ছিল। পরে তখন তো ক্লাস নেওয়াই লাগবে, কি করার, ক্লাস তো আগানো লাগবে। পরে উনিও বললো যে করোনা হয়েছে কিনা টেস্ট করতে হবে। পরে এই সেও অসুস্থ, তার ছুটিতে আছে। আপু এখন গিফট ওইখানে টেম্পারেচার কত? এই গত সপ্তাহে আমাদের একদম -4, 5 এরকম গেছে। আজকে আবার হঠাৎ করে টেম্পারেচার ভালো, আজকে হলো মানে মেঘাচ্ছন্ন ওয়েদার। হ্যাঁ, হয়তো গিফটাস নেভেল, মেঘাচ্ছন্ন, এই জন্য টেম্পারেচার আজকে ভালো। আজকে মনে হয় 5 বা 6 নর্মাল আছে। তো এই জন্যই কুয়াশা চারদিকে, সূর্য নাই, আর মাইনাস টেম্পারেচারে বারবার চলে যাচ্ছে, মানে একদম রোগ জীবাণু সব অ্যাটাক করতেছে। স্কুলে নাকি মাস্ক দিয়ে দিবে, আর এইভাবে চলতে থাকলে এই 2টা মাস একটু মানে ইয়ে যায় আর কি, ডিসেম্বর জানুয়ারি, জানুয়ারি গেলে মোটামুটি আবার ফেব্রুয়ারি থেকে একটু স্বাভাবিক হতে পারে। Gibt es jemand von Deutschland, von Ihnen? আমাদের এই ব্যাচে ওটা নাই, alles gut. হ্যাঁ, আজকে যারা এক্সপ্রেশন করেন নাই আমি হলো খেয়াল করে রাখছি, তারা হলো নেক্সট ক্লাসে আগে করবেন। হ্যাঁ, আর ব্রেকআউট দিলে তো আহ, সবাই করতে হবে। আর আপনারা এত ভালো এক্সপ্রেশন করেন, খুবই ভালো কিন্তু ওটা। আজকে যারা এক্সপ্রেশন করছে তাদের ব্যাপারে অন্যরা বেবাইটেন করেন। ওনারা কেমন করছে? হ্যাঁ, সবাই ভালো ছিল। হুম, কেন? আর আজকে যারা হলো সুযোগ পান নাই তারা নেক্সট ক্লাসে আগে করেন। জো, আর টিচার যেহেতু আমরা দুইজন, আপনারা কোনো বিষয় না বুঝলে সাথে সাথে হলো ফ্রাগেন করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে টিচার টিচার মতো পড়ায় যাচ্ছে, আপনারা যদি কোঅপারেট করেন, কোশ্চেনটা আরেকবার বলেন, তখন সে বুঝতে পারে যে এই বিষয়ে আর একটু ক্লিয়ারেন্স দরকার। এই তো, তো ঠিক আছে। বিস নেক্সট হেমাল হাউস আবগাবে সবাই করবেন। আর আমরা একটা টেস্ট নিব, যেহেতু 1 নম্বর চ্যাপ্টার শেষ, 2 নম্বরও শেষের দিকে। এটা শেষ হোক, পরে আমরা হলো ক্লাসে দেখিয়ে দিব কিভাবে আমরা টেস্ট নিই। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। Ich wünsche Ihnen noch einen schönen Abend. Bis nächstes Mal. Okay? Ciao, ciao. হবিটা করেন। Auf Wiederhören. তো